আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার চ্যানেলে লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আমি বাংলাদেশে এসেছি ওয়ারিদার আইবকে নিয়ে। তো আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল লন্ডন টু সিলেট। খুব সহজেই বাচ্চাদেরকে নিয়ে লন্ডন থেকে সিলেটে চলে এসেছি। প্লেনে অনেকক্ষণ বসতে হয়েছে, সেই জন্য আইয়ুব আর ওয়ারি দুজনই একটু বিরক্ত। তো প্লেন থেকে নামার পর আমার আইয়ুব তো এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার ননদের হাজব্যান্ড আর আমার দেবর অপেক্ষা করছিলেন আমাদের জন্য। সো এখানে যেহেতু অনেক মানুষজন ছিলেন, দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। আমরা প্রবাসীরা যারা এসেছি আমাদেরকে রিসিভ করতে পরিবার পরিজন আত্মীয় স্বজন এসেছেন। তো এই জায়গাটা অনেক বেশি ব্যস্তময় থাকে সব সময়। তো দ্রুত এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন চলে যাব আমাদের গাড়িতে। আমার আইয়ুব আর ওয়ারিদ এয়ারপোর্ট থেকে বের হয়ে বলছিল যে অনেক গরম, আসলে খুব বেশি গরম লাগছিল। এটা সব সময় হয়, ডিসেম্বরে আসলে দেখা যায় এয়ারপোর্টের দরজা থেকে যখন বের হই কেমন যেন একটা গরম বাতাস এসে শরীরের মধ্যে লাগে, আর মনে হয় এই তো বাংলাদেশে চলে এসেছি। এয়ারপোর্টের দরজা থেকে বের হওয়ার পর বাংলাদেশের একটা গরম, একটা গন্ধ, সব কিছু মিলে মনে হয় যে না, আমার মাতৃভূমিতে চলে এসেছি। চারদিকে বাঙালি মানুষ, বাংলা কথা, যেটা সত্যি অনেক বেশি মিস করি লন্ডনে। তো আসার সাথে সাথেই আমার বিউটিফুল নিজদেরকে দেখলাম। লাস্ট টাইম যখন দেখেছিলাম ওদেরকে আরেকটু ছোট ছিল, এখন বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর ওই যে আমার শাশুড়ি মা গাড়িতে বসে আছেন, দেখছিলেন আমরা আসছি, কত যে চেষ্টা গাড়ি থেকে নামার। আমার শাশুড়ি মায়ের পায়ে একটু সমস্যা, মানে হাঁটুতে, এটা আগে ছিল না, এই কয়েক বছর থেকে এই সমস্যার কারণে হাঁটা চলা খুবই কষ্টকর হয়ে যায় ওনার জন্য। তবুও প্রতিবার আমরা যখনই লন্ডন থেকে বাংলাদেশে যাই এয়ারপোর্টে আসা কিন্তু কখনোই মিস হয় না। তো বেশ কয়েকদিন পর আম্মাকে দেখলাম, সবাইকে দেখার পর এত বেশি ভালো লাগছিল, এত খুশি লাগছিল, আসলে বলে বোঝাতে পারবো না। আর এই মিষ্টি মিষ্টি মুখগুলোকে খুবই মিস করি লন্ডনে থাকলে। আমার ভাইরাও এয়ারপোর্টে আসতে চেয়েছিলেন, আমি মানা করেছিলাম। আমাদের মৌলভীবাজার থেকে সিলেটে আসতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে, আর সকালবেলা ওদেরকে সেই প্যারাটা দিতে চাইনি, বললাম যে আমি আসার পরে ওরা যাতে আস্তে ধীরে চলে আসে। তো আমি আসার কিছুক্ষণের মধ্যেই আমার ভাইরা চলে এসেছিলেন আমাদেরকে দেখতে। এদিকে ওয়ারিদকে ওর দাদু পেয়ে তো খুবই খুশি। তো আমার ওয়ারিদ একটু শায় ফিল করছিল, ওর একটু সময় লাগে মিশতে, আর আইবের সময় লাগে না মাশাল্লাহ, ও খুব সুন্দর করে সবার সাথে মিশে যায়। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, একটু পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। লাগেজ সব কিছু রাখতে রাখতে একটু সময় চলে গেছে। গাড়িতে ওঠার পর মনে হয় যে কখন বাসায় যাব। তো এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। সিলেট এয়ারপোর্টের আশেপাশের রোডগুলো খুবই সুন্দর, রোডের দিকে তাকিয়ে তাকিয়ে কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। এদিকে বাচ্চারা খুব খুশি আমাদেরকে দেখে, আর আমিও খুব খুশি ওদেরকে পেয়ে। তো সব কিছু মিলে গল্পে স্বল্পে আমাদের সময় যাচ্ছিল। যাওয়ার পথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এর আগে আমার সঙ্গে কখনোই হয়নি। আমি তো পুরোই অবাক। এতদিন ফোনে মাঝে মধ্যে দেখতাম এরকম সিচুয়েশনে মানুষ পড়ে, বাট বাস্তবে আমাদের সাথে এটা হয়েছে। তো আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এয়ারপোর্ট থেকে এখন বাসায় যাচ্ছি, গাড়িতে বসে কত গল্প, কত হাসি। আবার যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে লন্ডন ফেরার সময় হবে, এই এয়ারপোর্টে যেতে যেতে কত কান্না, কত স্তব্ধতা, এই জিনিসগুলো মনে হচ্ছিল যে কয়েকদিন পরে তো আবার এই পথ দিয়েই কান্না করে করে দেশ ছাড়তে হবে। যাই হোক, এখন তো খুশির সময়টা না হয় এনজয় করি। রাস্তার দুই সাইডে ছিল চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগান থাকলে আর কি লাগে, চোখের প্রশান্তি, মনেরও শান্তি। তো এই সুন্দর দৃশ্য উপভোগ করে করে আমরা বাসার দিকে এগোচ্ছিলাম। আর বিপত্তিটা ঘটে এখানেই, হঠাৎ করে আমাদের গাড়ি থেমে যায়। দেখলাম যে কয়েকজন লোক আমাদের গাড়িটা ঘেরাও করে ফেলেছে। বুঝতে আর বাকি রইল না যে ওরা কারা। তো ওরা কিছু টাকা দাবি করেছে, তো ওদেরকে টাকা দিয়ে দেন আবারও আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই অভিজ্ঞতাটাই প্রথম, আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমার ননদের হাজব্যান্ড হিমেল ভাই সামনে বসা ছিলেন। তো ভাইয়াকে বললাম, ভাইয়া ওদের চাওয়া পাওয়া যা আছে দিয়ে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করেন। সত্যি আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু এই ধরনের সিচুয়েশনে কখনো পড়িনি এর আগে, আর দেখিও নি বাস্তবে। এই প্রথম আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক, ওদের দাবি পূরণ করে আমাদের গাড়িটা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিল। Nice, nice, nice. Okay.
No, it's not shop. This is shop. Shop. It's candy shop. My house? Yeah, put the my house. I know which one even has a game. It has a game. I think that looks like that. But it's just bigger. Alright. 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 It's that one. That. Your house is the house that এখন না Nobody left down the floor. আরেক নামো Ayuh. Let's go. First class. আরে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা বাসায় এসেছি। বাসায় আসতে আসতে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো বাসায় আসার পর আমার শ্বশুর, আমার ননদ, আমার জায়ের সাথে দেখা হলো, আমার দেবর একজনের সাথে দেখা হয়েছে। তো সবার সাথে দেখা হওয়ার পরে আসলে অনেক বেশি ভালো লাগছিল। সো এদিকে আমার যা অনেক রান্নাবান্না করেছে আমাদের আসা উপলক্ষে। চুলায় কুরমা বানানো হচ্ছে, আর এখানে সকাল থেকেই রান্না শুরু হয়েছিল। অলরেডি রান্না করে রেখে দিয়েছে, যেহেতু এখন দুপুরের সময়, মানে দুপুরে খাওয়া দাওয়ার সময় না। সো এখন আমরা ব্রেকফাস্ট করব। আর এখানে পোলাও রান্নার জন্য পেঁয়াজ ভেজে রাখা হয়েছে, একটু পরেই পোলাও রান্না হবে। আর আমার ভাইরা ওইদিকে আসছে মৌলভীবাজার থেকে, ওরা সিলেটের কাছাকাছি চলে এসেছে, একটু পরেই বাসা চলে আসবে। তো এখানে আমাদের সকালে নাস্তার জন্য খাবার দাবার রেডি করা হচ্ছে। জার্নি করে এসে একদমই খেতে ইচ্ছে করছিল না, তবুও তো কিছু একটা খেতে হবে। সো এদিকে পরোটা, ডিম, চা, বিস্কিট, যেহেতু ভারী খাবার এখন একদমই খেতে ইচ্ছে করছিল না, তাই হালকা খাবার দিয়েই আমরা সকালে নাস্তাটা করব। হালকাও না, পরোটা যেহেতু তেলের খাবার আছে, পেট ভরার জন্য একটা পরোটাই যথেষ্ট। বানাবো Kita saja. Ayo. Kau dah fasa. Aisyah, try lagi dah, pilih lagi dah. Ayo. Ayo, bawa aja. বাসায় আসার পর সবার সাথে গল্প করতে করতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজে ফ্রেশ হওয়ার কথা বলেই গিয়েছি। তো এখন উপরে চলে আসলাম, ফ্রেশ হব আর আমার রুমগুলো একটু দেখব। আমরা যখন আসি তখন উপরেই থাকা হয়। সো এবার যেহেতু আমি এসেছি জাস্ট বাচ্চাদেরকে নিয়ে, তো এক রুম আমি ইউজ করব, আর বাকিগুলো এরকম খালি থাকবে। উপরে কেউ থাকে না, উপরে আমরা যখন আসি তখন আমরা থাকি, আর নাইলে দেখা যায় এভাবে খালি পড়ে থাকে। আগে যখন দেশে আসতাম তখন উপরে থাকার প্রয়োজন পড়তো না, নিচের ফ্লোরেই আমাদের সবার জায়গা হতো। তো এখন যেহেতু পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, তাই নিচে এবং উপরে দুই তলা মিলেই আমরা থাকি। তবে উপর থেকে নিচে থাকতেই আমার কাছে বেশি ভালো লাগে। উপরে আসলে মনে হয় যে নিচে কি হচ্ছে কি ঘটছে কোনো কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে আমাদের বাসায় কিন্তু মেহমানও চলে এসেছেন, আমার চাচি শাশুড়ি এসেছেন, আমার চাচাতো যারা এসেছে আমার সাথে দেখা করতে, আমাদেরকে দেখতে। তো আর এখানে খুবই কিউট একটা বেবি, ওর নাম হচ্ছে ইয়াসিন, আমার চাচাতো দেবরের ছেলে। লাস্ট টাইম যখন আমরা বাংলাদেশে আসি আমার আইবের বয়স এরকমই ছিল।
তো লাস্ট টাইম যারা মানে ইউসুফের বোন আমার আইয়ুবকে সারাক্ষণ কুলে নিয়ে থাকতো, ওর বাসা থেকে আমাদের বাসায় আসতো জাস্ট আইয়ুবকে কুলে নেওয়ার জন্য। আর এবার মাশাল্লাহ ওর কুলে ওর ভাই। সিলেট এয়ারপোর্ট থেকে আইয়ুবের যে ছুটাছুটি শুরু হয়েছে এখন পর্যন্ত সেই ছুটাছুটি কিন্তু স্টপ হয়নি। ঘরে 1 মিনিটের জন্য বসতে চায় না, ভাইদের সাথে সারাক্ষণ উঠানে খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওকে তুমি তো অনুবা একটা বান্দর আইনি বাসাত আইয়ুবি Yaki. Bolli bhai এদিকে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো টেবিলে খাবার দাবার পরিবেশন করা হয়েছে। যেহেতু জার্নি করে আসব, আমার খুব ইচ্ছে করছিল যে সিম্পল খাবার খাই। তো এখানে আমার যাওয়া অনেক কিছু রান্না করেছে, সাদা ভাত, গরুর মাংস ভুনা, পোলাও, মুরগি আর ডিমের কুরমা, চিকেন দিয়ে লাউ দিয়ে খুব মজাদার একটা তরকারি, তারপর মাছ দিয়ে জলপাই দিয়ে টক, আর এখানে মাছের একটা তরকারি, এটা মাছটার নামটা আমি ভুলে গেছি, এটা খুব বেশি মজা হয়েছিল। এদিকে আমার ভাইরাও চলে এসেছে, আমার বোন এসেছে, তো আমরা এখন সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। এরপর অনেক গল্প আড্ডা হয়েছে, গল্প আড্ডা আসলে দেখানোর মতো কিছু না। এদিকে আমার আইব সোনাও ঘুমিয়ে পড়েছে, ওকে মশারি টাঙ্গিয়ে দেওয়া হয়েছে যাতে করে মশায় না কামড়ায়। সো এখানে আমার আরেকজন যা এসেছেন আমাদেরকে দেখতে, তো ওর সাথেও কিছুক্ষণ সময় কাটালাম। তো এখন আমি আমার ননদ একটু বের হব, বেশি সময়ের জন্য না, যেহেতু আইয়ুব ঘুমিয়েছে, তো ঘুমে থাকতে থাকতে আবারও চলে আসব, 1 ঘন্টার জন্য বের হচ্ছি। সো এখন একটু আড়ংয়ে যাব, যেহেতু আগামীকালকেই আমি চলে যাব মৌলভীবাজারে, তো চাচ্ছিলাম আমার আম্মার জন্য, আমার শাশুড়ির জন্য কিছু শপিং করি। এবার দেশে আসা মূলত আমার আম্মাকে দেখার জন্য। আমার আম্মা খুব অসুস্থ ছিলেন, সেই অগাস্ট থেকে প্ল্যান করছি দেশে আসব, কিন্তু ব্যস্ততার কারণে ওইভাবে হয়ে ওঠেনি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি দেশে এসেছি, তো আগামীকালকেই চলে যাব আম্মাকে দেখতে। এবার ইচ্ছা আছে আম্মাকে নিয়ে অনেক সময় কাটাবো, আম্মাকে নিয়ে ঘুরবো। যতবারই দেশে আসি সব সময়ই ব্যস্ততায় কাটে, দাওয়াত, এখানে যাওয়া ওইখানে যাওয়া, মনে হয় যে আম্মার সাথে ওইভাবে সময় কাটাতে পারি না। মানে লাস্ট মিনিটে মনে হয় আর কি যে আম্মার সাথে সময় তো কাটানো হলো না, ঠিক মতো বসা হলো না। সো এবারের প্ল্যানটাই হচ্ছে যে আমার আম্মাকে নিয়ে সময় কাটাবো, ঘুরবো। ওটাও সুন্দর, ওটা প্রাইস কত হবে? খুব সুন্দর, এগুলো প্রাইস কত দেখো? সুন্দর। এটা অরেঞ্জ কালার, যে টসটসা কালার। তো আড়ংয়ে এসে আমার জন্য, আমার আম্মা শাশুড়ির জন্য ড্রেস দেখছিলাম, বাট এখানে কিছু ড্রেস দেখলাম যে আমার আম্মা বা শাশুড়িকে মানাবে না। সো ওনাদের জন্য আনরেডি 3 পিসই বেস্ট, ওনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নিব, আর ওনারা কমফোর্টেবলও ফিল করবেন। তারপরও আড়ংয়ের ড্রেসের একটা আলাদা কোয়ালিটি আছে। তো এখানে ড্রেস দেখার পরে কিছু হোম ডেকোর আইটেম দেখলাম।
হোম ডেকোর আইটেমগুলো খুবই সুন্দর ছিল। তো একটু ঘোরাঘুরি করার পরে জুয়েলারিগুলো দেখলাম, দেখার পর আমরা আরেকটা শপে চলে গিয়েছিলাম। আমার ননদকে অসংখ্য ধন্যবাদ যে ও হেল্প করেছে ড্রেসগুলো দেখাতে। তো এখানে কয়েকটা ড্রেস আমি নিজেও দেখলাম, আপনাদের জন্য ভিডিও করে রাখলাম যাতে করে আপনারা ওই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারেন। এটার বুকুর খামটা সুন্দর। খুব সুন্দর। কোন জায়গা? সেন্টার আচ্ছা ভাইয়া আমরা দোকানে সুতা দেখি না খানে আমরা তাকিও খান বুঝছেন This one nice. দূরের থেকে কত সুন্দর লাগছে। থ্রি পিস আমি সেইটা মানে ওটার কয়েকটা মেটেরিয়াল কিনিয়া সুন্দর করে ডিজাইন করি ওলা প্লাজো ট্রাউজার দিয়া না ও প্রিন্টটা সুন্দর। বাট তারা ট্রাউজার জন্য ছড়ি দিব না। আপনারা ওটা কিলা হাসিল হবে লাইক ওটা ম্যাচ করে একটু মিলাইতে পারবে না আমার আবার উন্না মিলাইতে হইব। বাট ও অন্য আছে ভাই মনে হয়। ওকে থ্রি পিস দেখি লাইন ওকে প্রিন্টার রাফিজও লাগে পাকিস্তানি। এটা ভাই ফিন্দ হয়ে গেছে। ডিজাইন আরো আছে ডিজাইন জর্জের অন্যান্য কই না যেন জাস্ট ওলা রাখুন না ও খালাটা দেখি ওটা আপনারা ম্যাচ করি মানে অলরেডি ম্যাচ করা। ওকে সবটা ম্যাচ। কামিজ পাজামা না টেলিফোন ওটা উন্না নাই নি। আর এটা এটা তো আপনার থ্রি পিস আলাদা। ও দিস ইজ উন্না। আচ্ছা এটা আপনার কামিজ কামিজ আর এটা পাজামা। প্রাইস গিলা প্রাইস তো 1450। মানে আমার লাগে আমার সুন্দর লাগবে ও কালারটা বেশি সুন্দর লাগবে। ওটাই লাগে হ্যাঁ ওটা ভাই উন্নাটা একটু দেখাই পাইনি। কামিজ পাজামা ওটা দেখুন না আমার লাগে ওটা কত করে? এটা আপনার 1150। এক প্রাইস নেই তার ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস ওটা রাখি তো একটা সাইড। আর কোনটা হইলে রাখি বা ও ওটা না চুনজির ভাল লাগে না ওগুলো একটু সুতিং লাগে। ও জয় জি তুমি লইতে আনলা কে এগুলা প্রাইস গিলা ভাই এগুলো পাকিস্তানি না আমি মাওয়ার দেয় দেখলাম
ওটা সুন্দর, ওটা 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 দেখলে লাগে সুন্দর। এটা একটু সাইডে রাখো ভাই, আগে ওটা ওগুনটা দেখলে আমার লাগে ওইটা। ওটার মাঝে আর কোনো কালার আছে না? আপনার কালার একটা এটা দিয়ে দিন একটা কালার। অনু আমি ত্রিপিস জানি ওটা দেখি সুন্দর। ওই তো লাগে পাতাই না, একটা বাহার ছিল খুব সুন্দর। না ওটা রাখো, তুমি ওটা হতে হয়, ওটা নিলাম না তো। না না ওটা নাই, নিলাম না, ওটা সুন্দর। ওটা রাখি দেন ওখানে। হাতে 1 ঘন্টা সময় নিয়ে এসেছিলাম শপিং করার জন্য। ননদ ভাবি দুজন মিলে সুন্দর করে 1 ঘন্টার মধ্যে শপিং করা হয়ে গেছে। তো এখানে বড় সাইজের একটা মশুরি কিনেছি আইবের জন্য। বারবার মশুরি টাঙানো একটা ঝামেলা। বাচ্চাদের যে মশুরি থাকে এটার একটু বড় সাইজের মশুরি কিনেছি আইবের জন্য। তো এখন পে করে আমরা চলে যাব বাসায়, কারণ বাসায় আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। বাসায় যাওয়ার পথে রাস্তার পাশে ডাব দেখলাম। ডাব তো আমার অনেক প্রিয়, দেখলেই খেতে ইচ্ছে করে। সো আমাদের সিএনজি ড্রাইভারকে বললাম আমাদের জন্য যাতে কয়েকটা ডাব নিয়ে আসে। ডাবের পানির পাশাপাশি ডাবের ভেতরের জেলিটাও আমার ভীষণ প্রিয়। আচ্ছা আপনার রইল, খাইলো অসুবিধা না আমার লাস্ট। লাভ শপিং করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে, তো এখন একটু ডাব খাবো। 120 আর 140। বাসায় গিয়ে জম্পেশ খাওয়া দাওয়া, এরপর সবার সাথে জম্পেশ আড্ডা, তারপর যার যার বেডে চলে গিয়েছিলাম। আগামীকালকে আমার বাবার বাড়িতে যাব, সেই খুশিতে যদিও রাতে ঘুম হয়নি যে কখন সকাল হবে, রেডি হব, বাবার বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার প্রথম দিনটি সবার সাথে খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। তো যাই হোক, আজকে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।